ऐ रुखसार से बुर्का का ज़रा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा देनी ही आवाज सुना दो। मोहब्बतेर साथे सकलेई पढ़ी अल्लाहुम्मा सल्लि आला मुहम्मद व आला आलि मुहम्मद कमा सल्लैता आला इब्राहीम व आला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। चकसामरामपुर मध्यपाड़ा फराजी बाड़ी शाही जामे मस्जिद और जुम समाजेर उद्योगे आजकेर এই ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা ইলমে দ্বীনের মজমা, একটা ইলমে দ্বীনের বৈঠক 60 বছর ধারাবাহিক ইবাদত বন্দেগী থেকে বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমরা যে এখানে বসছি এটা একটা ইলমে দ্বীনের মজমা, ইলমে দ্বীনের মজলিস। হাদিসের আলোচনা হবে, যেখানে হাদিসের আলোচনা হয়, কোরআনের মজমা হয়, সেই আলোচনার বৈঠক থেকে মজমা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থার পর্যন্ত কোনো প্রকারের দেওয়াল, কোনো প্রকারের হায়েল, কোনো প্রকারের পর্দা থাকে না। কোন সুবহানাল্লাহ। সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারের সাথে কানেকশন তৈরি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সেই দামি মজমা আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। পড়ি সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে তাসবিহগুলো, এই তাসবিহাতগুলো সব সময় পড়া যায়, সবাই পড়তে পারে। কাজের ফাঁকে ফাঁকে, কাজ করতে করতে সবাই পড়তে পারে। কিন্তু এই তাসবিহাতগুলোর ফাজাইল অনেক বেশি। যদি কেহ একবার পড়ে সুবহানাল্লাহ, পড়েন সবাই সুবহানাল্লাহ। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। কন্না সুবহানাল্লাহ।
পড়বো তো ইনশাআল্লাহ। আম্মা জান যারা আওয়াজ পাইতেছেন, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যার যেমন আগ্রহ থাকে তার তেমন আপনার রিজাল আসে। এখানে আমরা যারা বসছি, যদি আগ্রহ নিয়ে বসি, হুজুর কি বলে কোরআন হাদিস থেকে, আমার জন্য কি পাথেয় এখানে আছে, আমি কি আমল এখান থেকে নিতে পারবো, এই আগ্রহ নিয়ে যদি বসি, হয়তো বাঙ্গা কথাগুলো আমার আমলের জন্য হয়ে যেতে পারে যথেষ্ট, নাকি বলেন? এই জন্য আগ্রহ থাকতে হবে। অনেক আলোচনা হলো শুরু থেকে শেষ পর্যন্ত, আমি মর্যাদা ইখলাসের সাথে শুনলে পাইব। কারণ একজন আলোচক আলোচনা করলেন আধা ঘন্টা 20 মিনিট, এরপরে আমার জরুরত হইলে গেলাম, আবার আইসা আরেকজনের আলোচনা শুনলাম, অথবা একজনের আলোচনা শেষ, আরেকটা মজমা হইলো, আরেকজন আলোচনা করলো, আরেকজনের আলোচনা শুনলাম। রসুলের হাদিস সত্য, আল্লাহ রসুলের হাদিসের সত্য নাকি মিথ্যা? সত্য। হুয়া সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদী, সত্যবাদী হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা ইলমে দ্বীনের মজমা, একটা ইলমে দ্বীনের বৈঠক 60 বছর ধারাবাহিক ইবাদত বন্দেগী থেকে বেশি উত্তম। কোন সুবহানাল্লাহ। এজন্যে ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত অনেক রয়েছে। আল্লাহ রসুল হাদিসের ভিতরে অসংখ্য ফাজাইল বর্ণনা করেছেন। এখন কথা হলো, আমরা যারা শিখতে পারি না, আমরা কি করব? ইলমে দ্বীনের ফজিলত বলতে গেলে অনেক হাদিস জানা আছে, অনেক উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা শুনেছেন। আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহিল ইলম সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার রাস্তায় চলবে, বের হবে, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করে, তার পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। ওই ইলমে দ্বীন শিক্ষাকারীর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে তার মাগফিরাতের জন্য। গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে সকলেই আপনার দোয়া করতে থাকে। এমন কি পানির নিচে যে মাছ আছে, এই মাছগুলো, কীটপতঙ্গগুলো পর্যন্ত সমুদ্রের নিচ থেকে তালিবুল ইলম, যিনি ইলমে দ্বীন শিক্ষাকারী, শিক্ষা করার মতো অবস্থা থাকে, তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম ইলমে দ্বীন শিক্ষা করার অনেক বেশি ফজিলত, নাকি বলেন? তো এই ইলমে দ্বীন আমরা যারা শিখতে পারি নাই, আমাদের জন্য কোনো উপায় আছে কিনা? আমাদের জন্য অবশ্যই উপায় আছে। আমরা ইলমে দ্বীন যারা শিখতে পারি নাই, আজকে এখানে ইলম শিক্ষা করার জন্য আসছি, নাকি বলেন? এটাও একটা মাধ্যম। এছাড়া আরেকটা মাধ্যম হলো, আমি শিখতে পারি নাই, আমার সন্তানকে শিক্ষা দিব। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও নাসিরা ওয়ালা তাকুন খামিসা। তুমি আলিম হও, যদি পারো নাই তাহলে আলিমের বাবা হও। কোন সুবহানাল্লাহ। নিয়ত আছেন ইনশাআল্লাহ? আমার একজন সন্তান হলেও হাফেজ অথবা আলিম বানাবো। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। হাফেজ আলিম একজন হক্কানি হাফেজ আলিমের বাবার কি যে মর্যাদা আল্লাহ তাআলা দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজে কোরআনের বাবার মাথায় এমন একটা আপনার টুপি পরিয়ে দিবেন, যার আলো সূর্যের আলো থেকে বেশি হবে। কোন সুবহানাল্লাহ। হক্কানি আলিম যখন বাবার লাশ, মায়ের লাশ যখন সন্তান জানাজা নিয়ে যারা দাঁড়াবে, আর চোখের পানি যখন আসবে, আর যখন জানাজা শুরু করবে আল্লাহু আকবার বইলা, আল্লাহ তাআলা হাফেজে কোরআন হক্কানি আলিমের বাবা যখন আপনার জানাজা শুরু করে, আল্লাহ তাআলা তখন তার বাবা মাকে মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে হক্কানি রব্বানি হাফেজ আলেম আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমার 10টা সন্তান, 5টা সন্তান, আমি একটা সন্তানকে হলেও অন্তত হাফেজ আলিম বানাবো। আমার দুনিয়াতে শুধু জানাজা নাকি, না পরকালীন মুক্তি, নাকি বলেন? যদি আমি হাফেজে কোরআন হক্কানি রব্বানি আলিমের বাবা হইতে পারি, শুধু বাবার নাজাতের জন্য যথেষ্ট হবে না, দেশ জাতির জন্য হক্কানি রব্বানি আলিম সেই উসিলা যথেষ্ট হয়ে যাবে নাজাতের জন্য।
আল্লাহ তাআলা একজন হক্কানি আলিমের সুপারিশে অসংখ্য অসংখ্য মানুষের মুক্তির ফয়সালা করবেন। যদি এমন একটা সন্তান আমার হয়, এমন সন্তান সবাই চায়, কিন্তু সন্তানের জন্য আমার জন্য করণীয় হলো আমি নিজে সন্তানের জন্য দোয়া করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াগুলো করব সন্তান নেককার হওয়ার জন্য, সন্তানের জন্য তাহাজ্জুদ পড়ে, নওয়াফিল নামাজ পড়ে, সালাতুল হাজত পড়ে দোয়া করবেন। আল্লাহ সন্তান কথা শুনে না, তুমি সন্তানকে মুতিয়া বানায় দাও, সন্তান যেন কথা শুনে, সন্তান মাদ্রাসায় পড়ুক, যে শিক্ষায় শিক্ষিত হোক, বাবা মার দোয়ার থেকে আর বড় কোনো দোয়া নাই। সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ আমার সন্তানকে তুমি যে শিক্ষায় শিক্ষিত করতেছি, সেই শিক্ষা যেন দিনের জন্য হয়। সে যত উচ্চ শিক্ষিত হোক, যদি দিনের জন্য সে যদি মেহনত করে, কোনো ক্ষতি নাই। এজন্যে আমরা অভিভাবক হিসাবে আমার সন্তানের উপরে প্রথম দায়িত্ব থাকবে তাকে ফরজিয়ত শিক্ষা দেওয়া। যতটুকু জানলে শরীয়তের উপরে চলতে পারে ততটুকু শিক্ষা আমার অভিভাবক হিসাবে দেওয়া আমার উপরে ফরজ, দায়িত্ব। এই দায়িত্বটা আমার আদায় করতে হবে। আর দায়িত্ব আদায়ের জন্য বর্তমানে বিভিন্ন মাদারিস, মক্তব, নুরানি, এই মাদ্রাসাগুলোতে 2-3 বছর পড়ানো হয়। 3 বছর পড়াশোনার পরে একটা বাচ্চা ফরজিয়ত শিক্ষা হয়ে যায়। এরপরে সে যদি স্কুলে চলে যায়, স্কুল থেকে ভার্সিটিতে চলে যায়, কলেজে চলে যায়, উচ্চ শিক্ষা শিক্ষিত হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, যত বড় শিক্ষায় শিক্ষিত হোক, সে কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। কারণ তার ভিতরে প্রথম শিক্ষা ছিল ফরজিয়ত শিক্ষা, কালা কালা হাদিস, মাসলাক, কোরআন, এগুলো শিক্ষা যদি থাকে প্রাথমিক, সে কখনো কোনোদিন নাস্তিক মুরতাদ হইতে পারে না। এজন্য আমাদের সন্তানদেরকে ফরজিয়ত শিক্ষা দিব, না হয় এই সন্তানই বাবা মার জন্য অভিযোগ করবে যে আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই। সন্তানকে এত কিছু করলেন, এই সন্তানে যদি আবার আল্লাহর কাছে মামলা দায়ের করে, কি অবস্থাটা হবে বলেন তো দেখি। এজন্য আমাদের প্রত্যেকের সন্তানদেরকে আমরা প্রাথমিক ফরজিয়ত শিক্ষাটা দিয়ে দিব। এরপরে সে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, কোনো সমস্যা নাই। এরপরে নিয়ত করব, অন্তত নিজে আলিম হইতে পারি নাই, আমার একজন সন্তান হইলেও আমি আলিম বানাবো। এটা আমার জানাজা দিবে, আমাকে পরকালে আমার যেন সুপারিশ হয়, নাকি বলেন? আমার সন্তান কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন তো, আমরা যে নামাজ পড়ি দোয়া করি কি না? আমাদেরকে একজনে টাকা দিয়ে নিয়ে যায়, হুজুর খতম পরে দোয়া করে দিন। প্রথমে দোয়া কি হয়? রব্বির হামহুমা হয় কি হয় না? এই জন্য একজন সন্তান হলেও নিয়ত করবেন যেন আমি পড়াইতে পারি। অসংখ্য প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে, যেখানে আপনার সুবিধা, বাড়ি থেকে গিয়ে অথবা আবাসিক থেকে যেখানে সুবিধা, পাশেও মাদ্রাসা আছে, আগে ছিল এখনো আছে, আরো মাদ্রাসাগুলো সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান। আব্বাজান সবার হাতে, সকলের পায়ে ধরে বলবো, নিজে আলিম হইতে পারি নাই, নৈরাশ হওয়ার কিছু নাই। রসুল বলেছেন, আলিম না হইতে পারলে আলিমের বাবা মা হও, যদি না পারো আলিমকে মহব্বতকারী হও। কোন সুবহানাল্লাহ। আলিমকে মহব্বতকারী, তার বংশের ভিতরে আল্লাহ তাআলা হক্কানি আলিম অথবা বুজুর্গ ব্যক্তি দিবেই দিবে। আলিমকে মহব্বত করনেওয়ালা হইতে হবে। আমরা আলিমদেরকে মহব্বত করব, আলিমের ভিতরে ত্রুটি থাকবে না এরকম না। তারা তো ফিরিস্তা না, মানুষ, নাকি বলেন? মানুষ বলে উঠবে না, গুনার উঠবে না, কিন্তু আলিমদেরকে মহব্বত করব। রসুল বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। আমি আলিমকে আলিমের জন্য রসুলের ওয়ারিস নাইবে নবী হিসাবে মহব্বত করব। আল্লাহ তাআলা আমাদেরকে, হযরত উলামায়ে কেরামদেরকে মহব্বত করার তৌফিক দান করেন, বলেন আমিন। অথবা সাহায্যকারী হব, যেখানে আলিম বনে, হাফেজ বনে মাদ্রাসাগুলো, আলিমদের সাহায্যকারী হব। আমরা সর্বাত্মক দিয়া, আমার যে যেমন সামর্থ্য আছে এগুলো দিয়ে সাহায্যকারী বনার চেষ্টা করব। রসুল বলছেন, তুমি যদি এই 4 কাতারে 1 কাতারে হইতে পারো তাহলে তোমার জন্য মুক্তি। না হয় যদি 5ম কাতারে হয়ে যাও, আলিমও হইতে পারলা না, আলিমের বাবাও হইতে পারলা না, আলিমকে সাহায্যকারীও না, আবার আলিমকে মহব্বতকারীও না, সব বিদ্বেষী তুমি। আল্লাহ রসুল বলেন, লা তাকুন খামিসা, 5ম হইও না, বা তুহলিক, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। কেমন কঠিন দমকির কথা রসুল বলেছেন। এই 4 কাতারে হতে চাই তো সবাই ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দামি মজমা একত্রিত করেছেন। এখানে একটা মজমা, একজনের বক্তব্য শোনা, এখানে 10 জন অন্তত দাওয়াতি মেহমান আছে, তারা আলোচনা করবে। আখিরি মোনাজাত করে গুনার বোঝা নিয়ে আসছি, এই মজমা থেকে গুনাহ মুক্তি করে এরপরে বাড়িতে যাব তো ইনশাআল্লাহ। মজমা শেষ করে যাব, এক একজনের আলোচনার পরে যদি একটু আমার ইস্তিরাহাতের দরকার পড়ে সেরে আবার আসব। রাসূল বলছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা ইলমে দ্বীনের মজমা 60 বছর ইবাদত বন্দেগী থেকে উত্তম। কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের বড়রা, আমাদের আকাবিরগণ বলতেন মাদ্রাসার তালিবুল ইলম আল্লাহর ওলি হওয়া একেবারে সহজ। এরা যদি গুনাহ থেকে বিরত থাকে, এরপরে তারা যদি দরসে উপস্থিত থাকে, প্রতিদিন যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো যদি উপস্থিত থাকে, আর যদি ফরজিয়াত আমলগুলো করে, ফরজিয়াত যে নামাজ তাদের উপরে আছে, রোজা আছে, এগুলো যদি করে, তাহলেই এরা আপনার আল্লাহর ওলি। কেমনে? ওনারা ব্যাখ্যা করতেন এদের আপনার প্রতিদিন কি পরিমাণ নেকি আমল নামা হইতেছে। ফজরের আগে একটা ক্লাস, ফজরের পরে একটা ক্লাস, মাঝে টিফিনে আপনার বিরতি, এরপরে আরেকটা ক্লাস 9টা পর্যন্ত 8টা পর্যন্ত, এরপরে আবার আপনার দুপুরে জোহরের আগে আরেকটা ক্লাস, জোহরের পরে আবার ক্লাস, মাগরিবের পরে ক্লাস, এশারের পরে ক্লাস, এভাবে দিনে 10টা 15টা ক্লাস। 10টা যদি ক্লাস হয় অন্তত ধরেন, আর 60 বছর একটা মজমার যদি ফজিলত হয়, আর 10টা হইলে কত বছর হয়? প্রতিদিন এই পরিমাণ আমল নামায় তার নেকি আর সব আল্লাহ তাআলা দিতেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের বড়রা বলতেন মাদ্রাসার তালিবুল ইলম শিক্ষার্থী শিক্ষকদের বুজুর্গ হওয়া, ওলি হওয়া একদম সহজ। এরা যদি গুনাহ থেকে বাইচে থাকে, ফরজিয়াত আমল করে, এবং যদি যে ক্লাসগুলো হয় নিয়মতান্ত্রিক যদি ক্লাসগুলো করে, এলা আল্লাহর ওলি। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা খুব গুরুত্বের সাথে আজকে হক্কানি উলামায়ে কেরামের আলোচনাগুলো শুনবো এবং তওবা করে গুনাহ মাফ করি, এরপরে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের আকীদা না, বিশ্বাস না? আমাদের নবী সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো কি আসবে না, নবী আসবে না। আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কি আসবে না, কোন নবী আসবে না। আকীদা আমাদের এটা, নাকি বলেন? রাসূল সর্বশেষ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো কি আসবে না, নবী আসবে না। এখন আমাদের নবীর পরে যদি আপনার কেহ যদি নবী দাবি করে এবং তার যারা অনুসারী, বলেন তো তাদের এটা কি আপনার আকীদাগত ফিতনা না? এটা আকীদাগত। রাসূলের পরে যারা নবী বিশ্বাস করবে আরেকজনকে, আর যে নবী দাবি করবে, তাদের তো ঈমানই থাকবে না, তারা কাফের। বিষয়টা স্পষ্ট উলামায়ে কেরামের কাছে, আকীদাগত বিষয়। যারা রাসূলের পরে আরেকজনকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাউকে যদি কেহ নবী বিশ্বাস করে, তাদের ঈমান থাকবে না, তারা কাফের। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন নবুয়ত দাবি করেছেন, গোলাম আহমদ কাদিয়ানী। নাম কি ওনার? গোলাম আহমদ কাদিয়ানী। সে নবুয়ত দাবি করেছে, তার অনুসারীদেরকে কাদিয়ানী বলা হয়। কাদিয়ানী সম্প্রদায়, এটা আপনারা জানেন, দীর্ঘদিন যাবত উলামায়ে কেরাম এই দাবি দাবাই করতেছেন যে কাদিয়ানীরা কি কাফের, কাদিয়ানীরা কাফের। আমাদের দেশে অসংখ্য জাতির মানুষ বাস করতেছে, বিভিন্ন জাতি উপজাতির মানুষ বাস করতেছে না? মুসলমান, হিন্দু, গারো, বৌদ্ধ, সামার, কামার যা আছে সকল জাতির মানুষ বাস করতেছে জার্জির পরিচয়। কিন্তু কাদিয়ানীরা তারা আকীদাগতভাবে কাফের, যেহেতু তারা নবীর পরে আরেকজনকে নবী মানে, কিন্তু তারা পরিচয় হলো মুসলমান হিসাবে। কথা বুঝে আসছে? আকীদাগত তারা হলো মাসলার দিক থেকে কাফের, কিন্তু তারা মুসলমান নামদারিতে আপনার কি করতেছে, বাস করতেছে। এই জন্যেই উলামায়ে কেরামের দাবি হলো তারা এই দেশে বাস করবে, কোনো আপত্তি নাই, কিন্তু তাদের নিজস্ব পরিচয়ে বাস করবে। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি কাফের? কেন? তারা নবীর পরে আরেকজনকে তারা নবী বিশ্বাস করে। বুঝে আসছে আপনাদের কথা? তিনি যখন নবুয়ত দাবি করেছেন, নবী দাবি করেছেন গোলাম আহমদ কাদিয়ানী, ওই সময়ে আমাদের আকাবির শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে ডেকে মুবাহাসা করেছেন। টকশো, বর্তমানে যে টকশো করে, এ ধরনের টকশো করেছেন। ওনার সাথে বাকবিতণ্ড হয়েছে, মুবাহাসা মোনাজারা হয়েছে।
ওনাকে বলেছেন, তুমি যে নবুয়ত দাবি করতেছো, কি আছে তোমার কাছে দলিল, প্রমাণ কি আছে তুমি যে নবী? সে দলিল দিছে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছে সর্বশেষ নবী হবে যে তার নাম হবে ইসমুহু আহমদ, তার নাম কি হবে? আহমদ হবে তার নাম। আর আমি হইলাম গোলাম আহমদ, আমার নাম কি? গোলাম আহমদ। এই হিসাবে আমি নবী। আমার গোলামে আহমদ থেকে গোলাম বাদ দিলে আমার নাম থেকে আহমদ, আমি নবী। কথা বুঝে আসতেছি? বুঝতেছেন সবাই? হুজুর আইসা বলছে আলোচনা করবে। তো গোলাম আহমদ এ ধরনের আপনার অযৌক্তিক দলিল দিয়ে আসে নবুয়ত দাবি করছে। শাহাতুল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তাৎক্ষণিক উনাকে জবাব দিলেন, তুমি যদি নাম দিয়া নবী হয়ে যাও, আমার নাম হইল আতাউল্লাহ। আমার নাম কি? শাহ আতাউল্লাহ। নামে যদি হয় তা আমার নাম তো আতাউল্লাহ, তোমার নাম থেকে গোলামে আহমদ থেকে গোলাম বাদ দিলে যদি তুমি আহমদ দিয়া নবী, আমার নাম হইল আতাউল্লাহ, আমার নাম থেকে আতা বাদ দিলে কি থাকে? আল্লাহ। নাকি বলেন? কিছুক্ষণের জন্য ধরেন উনি বলছেন যে আমি তো আল্লাহ, আর নবুয়ত তো দেখে আল্লাহ, নামক জনগণে বুট দিয়ে বানায়। আল্লাহ তাআলা সিলেকশন করেন, নির্বাচিত করেন। নাকি বলেন? আল্লাহ তাআলা নবুয়তের জন্য, রিসালাতের জন্য আপনার ব্যক্তি কি করেন? বাছাই করেন সিলেকশনে, এটা কোনো ভোট দেওয়া হয় না। এজন্য আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি আল্লাহ, তোমাকে নবুয়ত দেই নাই, আল্লাহই তো নবুয়ত দেয়। নাকি বলেন? সে আপনার লাজবাব হয়ে গেছে। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি গোলাম আহমদ কাদিয়ানীকে ওই সময় পরাস্ত করেছেন, কিন্তু এরপরেও এভাবে যুগ যুগ ধরে চলে আসছে তার অনুসারীরা। তারা কি? কাদিয়ানী সম্প্রদায়। বর্তমানেও বাংলাদেশে বসবাস আছে। এজন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যুগ যুগ ধরে বাংলাদেশের ইতিহাসে শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত বড় বড় উলামায়ে কেরাম এই দাবি দাবা করে আসছেন, আপনাদেরকে আমাদেরকে মাসালা জানিয়ে আসতেছেন কাদিয়ানী সম্প্রদায় কাফের। কারণ আকীদাগত তাদের আকীদা কি? আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা দ্বিতীয় আরেকজনকে কি মানেন? নবী মানে। তো এই গোলামে আহমদ কাদিয়ানীর আপনার অনুসারী যারা, তারা হলো কাদিয়ানী সম্প্রদায়। নবীর পরে যারা নবী মানে তারা আকীদাগতভাবে কাফের। কথা বুঝে আসছে? নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। তো কাদিয়ানীরা কাফের, এটা হলো আকীদা স্পষ্ট। অতএব কারণে কাদিয়া সম্প্রদায় কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হইলে তারা তাদের পরিচয়ে বসবাস করবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আল্লাহ তাআলা বাংলাদেশে যেন এই আইন বাস্তবায়ন হয়, তারা যেন তাদের নিজস্ব পরিচয় বাস করে, আল্লাহ তাআলা যেন এই পরিবেশ করে দেয়। সকলে বলেন আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের আকীদা। রাসূল শেষ নবী। আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো কি আসবে না? নবী আসবে না। আল্লাহ তাআলা আমাদের এই আকীদা, স্পষ্ট আকীদা, রাসূলের পরে আর কোনো রাসূল নাই, আমাদের নবী শেষ নবী, বিশ্ব নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হযরত উলামায়ে কেরাম। আল্লাহ রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ফাইনাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ওয়া মান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, উলামায়ে কেরাম আমার ওয়ারিস। নাইবে নবী উলামায়ে কেরাম বর্তমানে আছে হযরত মুহাক্কিক, আলেমে হক্কানি রব্বানি, হাফেজে কোরআন, আলিমদেরকে, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে আমরা মহব্বত করব। আমার বংশের ভিতরে আলিম হবে, হাফেজ হবে, মহব্বত করবেন। দেখবেন নিজে হইতে পারেন নাই, নিজের বংশের ভিতরে আল্লাহ তাআলা আলিম বানিয়ে দিয়েছে। আমরা অসংখ্য দেখতেছি, প্রতি বছরই আমাদের বাসা মাদ্রাসায় 500-600 ছাত্র ভর্তি হয়। এমনও বংশের ছেলেরা এমন যোগ্য যোগ্য আলিম হইতেছে কল্পনার বাহিরে। কারণ কি ছিল? বাবার আলিমের প্রতি মহব্বত ছিল। ছাত্রকে সাধ্য অনুযায়ী 5 টাকা 10 টাকা দিয়ে সহযোগিতা করতো, লজিং খাওয়াইতো, নিজে দোয়া করছে, আল্লাহ তাআলা নিজের সন্তানদেরকে বড় আলিম বানিয়ে দিছে, আলিম হক্কানি, দেশ বিখ্যাত আলিম বানিয়ে দিছে। চান না সবাই ইনশাআল্লাহ? এর থেকে আর কি হইতে পারে? আপনার 5টা সন্তান, 4টা ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আপনি সকল কিছুতে আপনার তাদেরকে দেন, কোনো সমস্যা নাই। লাগবে সকল শিক্ষাই লাগবে, না হয় দেশ চলবে না। সকল শিক্ষার প্রয়োজন আছে,
কিন্তু একটা সন্তান আপনার অন্তত হলেও আপনি হাফেজ আলিম বানাবেন ইনশাআল্লাহ। এই আরজ রেখে আপনাদেরকে সর্বশেষে বলতে চাই, আমরা আমাদের হক্কানি রব্বানি হাফেজ আলেমদেরকে মহব্বত করব, নিজের বংশের ভিতরে আলিম হবে। আমরা অসংখ্য দেখতেছি, নিজেরা দোয়া করবেন সন্তানের জন্য, দেখবেন আল্লাহ তাআলা নিজের সন্তানদেরকে বড় আলিম হাফেজ বানায় দিবে। নিজের সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করতেছেন, শিক্ষা দীক্ষার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবে। বাবা মার দোয়ার থেকে আর বড় কোনো দোয়া হইতে পারে না। আল্লাহ তাআলা আমার এই বাঙ্গা টুটাফাটা কথাগুলোর ভুলভ্রান্তি মাফ করে দিয়ে সকলকে বুঝে সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।